এই সর্দার, আমাদের এখন সময় খারাপ চলছে। ওই তারিণী মাস্টার আর ওই বাকিরা আমাদের পরীক্ষা মণ্ডল করতে দেবে তো? তোরা কি রে, একজন খেলোয়াড় এরকম ভয় পেলে চলে? শোন, মাঠে গোল আটকানোর জন্য গোলকিপার থাকবে, তাই বলে আমরা গোল দেব না? আরে বাবা, আমরা গোল দেব কি করে? গোল দেওয়ার আগে আমাদের লাগবে কিছু ধানি ফটকা আর ধূসক কালি। ওইটুকু পয়সা আমাদের কাছে আছে। চল সব। কালকে সোমবার, আজকে রবিবার। একদিনে ভালো করে রোদ খাইয়ে এই পটকাগুলোকে তাজা করতে হবে। যত ভালো রোদ খাবে তত ভালো কাজ দেবে। এই পটকাগুলোই তো পরীক্ষা বন্ধ করবে। না হবে পরীক্ষা আর না হবে ফলাফল। হ্যাঁ, এই শঙ্কর মুখুজ্জে রোজ দাদুর থেকে পয়সা নিয়ে স্কুলে যাবে। এই পটকাগুলো এখানে শুকোতে দেবো? যদি ছাদে এসে কেউ দেখে ফেলে, বিশেষ করে তো ওই পাকা মেয়েটা, ওই ড্যাব ড্যাবে চোখ দিয়ে সব দেখা চাই। না না, কিছু দিয়ে একটা ঢাকতে হবে। আমি কিন্তু দু হাতে আচার দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই দেব। এখন চলো দেখে নি। কিন্তু সরিয়ে আমার যদি কেউ জিজ্ঞেস করে আমার ছাদে কেন এসেছি, এই যে কাপড় মেলতে এসেছিলাম বলবো। গসা, এখন তাড়াতাড়ি চলো তো, চলো। নবপুত্র এখানে কি করছে? ও কি আগে থেকে গন্ধ পেয়ে যায় নাকি যে আমরা এখানে আচার চুরি করতে এসেছিলাম? দিদি, তুমি আড়ালেই দাঁড়াও, আমি দেখছি শ্রদ্ধা কি করছে। তারপর তুমি সুযোগ বুঝে আমি আচার চুরি করে দেবে। হ্যাঁ, শুধু আর গণেশের আওয়াজ পাচ্ছিলাম, গেল কোথায়? আসছে না। কি হয়েছে গণেশা? শ্রদ্ধা বই পড়ছে। সত্যি তো সর্বনাশ হয়ে গেছে। নবাবপুর তো ছাদে এসে বই পড়বে না, সেইটা হাত না গুনতে জানলেও বলে দেওয়া যায়। কিন্তু বই পড়ছেই তো দেখলাম। আচ্ছা গণেশা, আমাদের কি ছাদে এসে কাপড় মেলার কথা ছিল না? তো আচ্ছা, চুরি করবো সেই জন্য ছাদে এসেছিলাম। সেখানে শুকনো কাপড় ভিজিয়ে নিয়ে এসে মেলবো বলে। আমার মনে হয় নবাবপুত্র ওরকম কোনো মতলব আছে, নইলে ও কেন ছাদেতে পড়তে আসবে? এই কে রে ওখানে কথা বলছে? কেন, ছাদে কথা বলা কি বারণ নাকি? আমি তো এখানে কাপড় মেলতে এসেছিলাম, তা তুমি কি করছো? কেন, চোখ নেই? দেখতে পাচ্ছিস না যে পড়ছি? সে তো দেখতেই পাচ্ছি, তার সাথে তো আরো অনেক কিছু দেখতে পাচ্ছি। তা চুরির নিচে কি? অঙ্ক করে রোদে দিয়েছো নাকি? শ্রদ্ধা, ভুল অঙ্ক রোদে শুকোতে দিলে ঠিক হয়ে যায়? বাজে কথা বলবি না, নয়তো হিমালয়ের মাথায় বসিয়ে দিয়ে আসবো।
অঙ্ককেও কি রোদে শুকোতে দেয়? অঙ্ক নয়, তাহলে দেখি ওটা কি। এই, বেশি নজরদারি করতে হবে না, আমি যা করছি করছি, তাহলে তোর কি? কাপড় শুকোতে দিস, নিচে যা। এই, কাপড়টা অন্য কোথাও মেল, আমার এখানে ছাওয়া পড়বে। আমার গায়ে যদি এক ফোঁটা জল পড়ে না। এখন একটাই উপায় আছে লুকিয়ে মাস্টারমশাই টেবিল অবধি এগোনোর। কিন্তু এই অঙ্কগুলো মেলানোর আগে যদি একটু রসগোল্লা হতো। উফ, ওই ভূতের বাড়ি থেকে রসগোল্লা খাওয়ার জন্য মনটা ছটপট করছে। আর কতগুলো রসগোল্লা হাবুল আমার চোখের সামনে দিয়ে নিয়ে চলে গেল। রসগোল্লা ঘুষ দিয়ে হাবুলের পাশ করা আমি বের করব। একবার আসতে পারি? কি কাজ? কি চাই তোর ঘরে? ছুটির দিন সবাই বাড়িতে আছি, তাই আমি কচুরি আর আলুর দম বানালুম। দাদু বলল সকলের মাঝে খেতে গেলে তোমার পড়াশোনার ক্ষতি হবে, তাই তোমার আর গণেশের ঘরে খাবার দেওয়া হচ্ছে। তুমি যদি আমায় ঢুকতে বারণ করো তাতে আমার অসুবিধে নেই, তাহলে আমি কচুরি আর আলুর দম নিয়ে চলে যাচ্ছি। দিয়ে যা। এমনি সময় তো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে হয় না, এবেলা দেখি দিব্যি এসব বুদ্ধি কাজ করে। যদি কচুরি নিয়ে আসার হয় আসবি, নয়তো আসবি না বিরক্ত করতে। আমার পড়াশোনায় অসুবিধা হচ্ছে। ওর একেবারে উল্টে দিচ্ছে, কিছু একটা গন্ডগোল আছেই। সকালবেলা দিব্যি ঘুরে বেরিয়ে এসে তারপর হঠাৎ এত পড়া ধুম, একটু বুঝতে হচ্ছে তো ব্যাপারটা। দাদু তোমার ওপর রাগ করে আছে। সে তো থাকবেই, বাজে বাজে কথা বলে দাদুকে আমার ওপর চটিয়ে দিয়েছিস। এখন যা, সামনে আমার পরীক্ষা, আমায় পড়াশোনা করতে দে। সত্যি করে বলো তো, তোমার এত পড়াশোনার ধুম কেন? আমার কিন্তু এটা সুবিধার ঠেকছে না। চাঁদে তখন দেখলুম ধানি পটকা। তোমার অন্য কোনো মতলব নেই তো? দিচ্ছি গর্ষা। নব দাদা, তুই জল চৌকিগুলো আনো তো, আমি আসন পাচ্ছি। 7 × 7 7 × 14। কে কে তুমি বাপি অসি? এখনি খণ্ডাও তোমার পাপ, নইলে সেই পাপে চলে যাবে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড। বড়দা, সাদের নাম তো ভুলে যাচ্ছি। চুপ। 7 × 7 7 × 14 3 × 7 21 4
4 7 28, 5 7 35। গণেশা, তুমি খেতে যাও তো। আমি আপিস আর স্কুলের জন্য ভাত তৈরি করেছি। মেজো জ্যাঠা মশাই, আপনি খেতে আসুন। আর হ্যাঁ গণেশা, তোমার ছোটদাকেও ডেকে আনো। ছোটদা, ছোটদা, তাড়াতাড়ি চলে এসো, আমি খেতে বসে পড়ছি। আরে সদুমা, তাড়াতাড়ি খেতে দাও, ট্রেন ফেল করলা দেখতে হবে না। বাবা বসে গেছিস? বাহ 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 বাহ। আপনারা সবাই খান, আমি মাছ দিচ্ছি একটু পরে। ঠিক আছে ঠিক আছে। দাদু, দাদু, খেতে এসো। নব দাদা, তুমি চেয়ার কেটে কেটে পেতে দাও। বড় মা, আপনি আসুন। মেজো মা, মা, আপনারাও আসুন। কি হলো? ডাকছে কেন? কাজ করতে হবে নাকি? যাবই না। রে সদু দিদি, সদু দিদি কোথায়? এই নাও দাদু, এটা তোমার জন্য দুধ, মুড়ি, কলা। বাবা বাবা, সবাই তেলে ঝোলে আর আমার জন্য দুধ মুড়ি। তুমিও পাবে, শুধু দুপুর বেলায়। কবরেজ মাসি দাদুকে বলেছিল তেল, ঝাল, মশলা একটু কম খেতে। আরে আমি আর বেল এক হলাম নাকি? আমি তো হোমিওপ্যাথি ওষুধ খাই। তবে তো তোমার জানার কথা দাদু। দাদু, না খেলে কিন্তু চলবে না। এই দেখো দিদি ভাই, তুই সবার মধ্যে আমার জন্য আলাদা করে ব্যবস্থা করেছিস। আমি কখনো বলতে পারি আমি খাবো না? কই 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 কি আছে? আমাকে তাড়াতাড়ি দাও। আরে স্বাধীনতার দাবিতে এবার আমাকে কলম ধরতে হবে। জানেন, আমি এবার না কবিতা লিখবো ঠিক করেছি। পাগল করে দিল ছেলেটা। শুধু ওকে জল মুড়ি দে, পেট গরম হয়েছে। জলমুড়ি? আমি কি শুধু ভাত নিয়ে বসে থাকবো? মাছ দে। আসছি। আচ্ছা, মেজো জ্যাঠা মশাই ট্রেন ধরবেন, ওনার তো তাড়া নেই, তো তোমার স্কুলে যাওয়ার তো তাড়া কেন বলো তো? এখনো তো সময় আছে। তুই কি বুঝবি স্কুলের তারা? বেশি কথা না বলে মাছে একটা গাদার টুকরো দে। বাবু সোনা, তুই হলি আমার কোলের ছেলে, আমার দুধের বাচ্চা। তুই কেন গাদার টুকরো খেতে যাবি? একদম না। আই মে, শোন, যা বলছি মন দিয়ে শোন। বেশ একটু তেল তেলে দেখে কোলের মাছ আমার বাবু সোনাকে দিবি, কেমন? গাদা খায় তো সব গাধারা। ও মারে, গাদা খায় তো সব গাধারা। ও মারে, হ্যাঁ রে ছোট, যে তোদেরকে দিবারাত্র খেতে খাওয়াচ্ছে সে কিনা গাধা? হ্যাঁ গাধা? আরে এই ভাসুর ঠাকুরের সাথে কেউ এইভাবে কথা বলে? ও মেজদি, আমি এই কথা বলতে চাইনি গো। ও মেজদি শোনো, আরে আমি এই কথা, ও মেজদি, মেজদি গো, শোনো কি বললো, যে নাকি সংসারে পুরো মোড় বইছে সে কিনা গাধা? বাবা এর একটা বিহিত করুন, বিহিত। মা, তুমি খুব ভালোভাবে জানো যে ও এইটা বলতে চাই। মেজো জ্যাঠা মশাই, আমি গাদা খেয়ে নেব, আপনার জন্য আমি মুড়ো আনছি। ঠিক আছে মা, ঠিক আছে। দেখো দেখো, একটা বাচ্চা মেয়ে যেটুকু শান্তি রক্ষা করতে পারে, তোমরা ধীরেরা তা পারো। বাহ,
আরে এত বড় মুড়ো, দেখো 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 কাণ্ড দেখো। হ্যাঁ আরে বাবা, আরে আমাকে দে না, বলছি যে আমার তাড়া আছে। আচ্ছা, তোমরা স্কুলে যাওয়ার জন্য তো তারা কেন বলো তো? সেটা নিয়ে কিছু কাণ্ড ঘটানোর জন্যই এত তাড়াহুড়ো না তো নবাব পুত্তুরে? এই নবাব পুত্তুরটাকে নিয়ে যে কি করি আমি? ও শোনেনি, আগে আমাকে দাও। বাবা মাছটা বেঁচে দেবো? না থাক। মা, ও মা, আমি এলুম, যাত্রার মহড়া আছে। বড়দাদা, হ্যাঁ আপনি না খেয়ে যাবেন নে? ও ধনা, না খেয়ে কোথায় চললি? দুটো খেয়ে যা না বাবা। পেট ভর্তি করে ভাত খেয়ে কি আর যাত্রার মহড়া হয়? নতুন যাত্রা পালায় নায়ক গরিব চাষা। মরণ দশা। বড়দাদা, আপনাকে ভাত খেতে হবে না, আমি জলখাবার বানিয়েছি। জল খাবার? বড় জেঠিমা, মা, মেজো জেঠিমা, আপনার সবাই বসে পড়ুন। নবদাদা, চলো তো। জল খাবার কি বানিয়েছে? কি বানিয়েছে? বুঝতে পারছি না। চল 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 বাবা, অফিসে দেরি হয়ে যায় বাবা। আয় বাবা রে, দাঁড়া দাঁড়া দাঁড়া, দে হাতে 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 দেখি। চ এনে শঙ্কর, চলো। বাপরে বাপ, বাবা লুচিও হয়েছে নাকি? মেজো এটা বসে, আপনি দাঁড়ান, তোমরা দাঁড়াও কেমন? দাও। বাবা লুচি, শোন লুকিয়ে। এ কি, ও জানলা খোলা? কই কই ছিল না তো কোলা। এই নিন আপনার আপিসের টিপি। করেছো কি শুধু মা? দেখ দেখ, এই নাও দেখি কনসা, এই নাও। ভালো ভালো তরকারিটা খাও মেজে, তরকারিটা খুব ভালো হয়েছে। কত মশাই, এই কারে দেখতে আসি তো সাক্ষাৎ অন্নপূর্ণা। বল কেমন পছন্দ করে বউ নিয়ে এসেছি, সবার জন্য আলাদা আলাদা ভাবে চিন্তা। হাতে করে নিয়ে যাবে? ঝোলায় জায়গা নেই। কেন, কি রাজ্যের জিনিস নিয়েছিস ঝোলায় যে জায়গা নেই? বই আছে, অন্যের বই নিয়ে পড়াশোনা করতে আমি একদম পছন্দ করি না। এই নিশ্চয়ই সিধানি পটকা। বাবা, নির্ঘাত ব্যাগে বল নিয়ে যাচ্ছে, স্কুল পালিয়ে খেলবে বলে। যা, বড় জেঠা মশাই কোথায় গেলে? উনি কি খাবেন নে? বড় জেঠা মশাই, দেখো কি ঘুমিয়ে ঘুমিয়ে হয়তো ব্যবসার স্বপ্ন দেখছে। সারা জীবন তো খেটে মরবো আমি। চল বাবা, না আসছি গো।
দুগ্গা দুগ্গা। আপনার ব্যবহারই আপনার পরিচয়। বাবা ও বাবা কিছু বল না। আমার কথা নয়, কলকাতায় গিয়েছিলাম, দেওয়ালে লেখা ছিল আচ্ছা আচ্ছা। আপনার ব্যবহারই আপনার পরিচয়।